বুথ সভাপতি সহ দুষ্কৃতিকারীদের আক্রমণে আশঙ্কাজনক গোলাঘাটির বিজেপি যুব মোর্চার সম্পাদক। বিজেপির বুথ সভাপতি সহ দুষ্কৃতিকারীদের মারে গুরুতরভাবে আহত শাসক দলের মণ্ডলের যুব মোর্চার সম্পাদক। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা বাজারে 5 দিনব্যাপী হরিনাম সংকীর্তন সমাপ্ত হয় সোমবার ভোর রাতে। কীর্তন শেষ হওয়ার পর এলাকার লোকজন যখন নগর কীর্তনে বের হয়, তখন কাঞ্চনমালা বাজার হয়ে গরু পাচারকারীরা গাড়ি নিয়ে গরু নিয়ে যাওয়ার সময় গোলাঘাটির যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস গরু বোঝাই গাড়িটিকে দাঁড় করিয়ে গরু পাচারের কাগজপত্র দেখতে চায়। গরু পাচারকারীদের কাগজে লেখা আছে 5টি গরু এবং গাড়িতে দেখতে পাওয়া যায় 9টি গরু। তাতেই সন্দেহ হয় যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্যদের। তখন গরু পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করার সময় কাঞ্চনমালা এলাকার পাল কলোনির 10 নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস সহ আরও 2 দুষ্কৃতিকারী রঞ্জন কর্মকার ওরফে কেডু এবং প্রবীর বিশ্বাস যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাসকে বেধড়ক মারধর করতে থাকে। বুথ সভাপতি সহ দুষ্কৃতিকারীদের মারে মাটিতে লুটিয়ে পড়ে প্রসেনজিৎ দাস সহ এক সময় অজ্ঞান হয়ে পড়েন। পরে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে প্রতিবাদ জানাতেই বুথ সভাপতি সহ দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত প্রসেনজিৎ দাসকে প্রথমে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। এদিকে আহত প্রসেনজিৎ দাসের পরিবারের পক্ষ থেকে বিস্তারিতভাবে লিখিত আকারে জানিয়ে 10 নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস, রঞ্জন কর্মকার ওরফে কেডু এবং প্রবীর বিশ্বাসের বিরুদ্ধে আমতলী থানায় মামলারও দায়ের করা হয়। পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছে গোটা ঘটনাটি সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে আহত প্রসেনজিৎ দাসের পিতা সহ তার এক বন্ধু অভিযোগ জানিয়েছেন, কাঞ্চনমালা এলাকা দিয়ে যাওয়ার সময় গরু পাচারকারীদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা প্রণামী পেয়ে থাকে বুথ সভাপতি সহ ওই 2 দুষ্কৃতিকারীরা। তারা আরও জানিয়েছেন, সোমবার ভোররাতে এই ঘটনায় গোলাঘাটি মণ্ডলের প্রাক্তন সভাপতি নিতাই শীলের মদত রয়েছে। তাতে সোমবার দুপুরে আহত প্রসেনজিৎ দাসকে দেখতে হাসপাতালে ছুটে আসে গোলাঘাটি মণ্ডলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ সাহা সহ দলের অন্যান্য কার্যকর্তারা সহ স্থানীয় এলাকাবাসীরা গোটা বিষয়টির নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। বর্তমানে প্রসেনজিৎ দাসের অবস্থা আশঙ্কাজনক হলেও হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় এবং কোমরে প্রচণ্ড আঘাত লেগেছে। এখন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমতলী থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই। ঘটনাটা কালকে আমরা কাঞ্চনমালা কীর্তন শেষ হয়েছে, নগর কীর্তনের মধ্যে কীর্তন বাইরেছে, বাইরে সামতলির দিকে আইসে গরুর গাড়ি আইসে, গরুর গাড়ি কাজ করা গরু আছে আইসে, তার পিছনে 11টা গরু আছে, গরু 5টা গরু আছে, দেখে গরু 11টা। তখন করছে এটি শুধু গরু তোমার 11টা গরু করতে আইসে। এরপরে ওই দুষ্কৃতীরা তারে ধরে বাইক ধরে কারা মারছে? রঞ্জন কর্মকার, তারপরে অভিজিৎ বিশ্বাস। আচ্ছা, তারা কি এখানে স্থানীয় লোক? তারা কাঞ্চনমালা কলোনি স্থানীয়। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে মাইক বের করছে, তারপরে তারে হাসপাতালে আনা হয়েছে। গরুর যে গাড়িগুলা তারা কি পরে গেছে গিয়া? গাড়ি গেছে। আচ্ছা, তারপরে তারা এই যে মারছে হেরা এই গরুর গাড়ির লোকে জড়িত, এই দিক থেকে কিছু খুশা টুসা পা ওই দিয়ে হেরা আটকানো নয়, আক্রমণ করছে। তার পিছনে মানে এই ঘটনার পিছনে কার মানে হাত থাকতে পারে বলে মনে করেন? এর পিছনে আগের আমরা মন্ডল সভাপতি নিতাই শীলের হাত থাকলেও থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন মানে হের অবস্থা কীরকম? এখন তো হের অবস্থা খুব সিরিয়াস। থানাতে মামলা করছেন আপনারা? হ্যাঁ, করছে। কি কইছে পুলিশ? পুলিশ তো দেখবো কইছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।